আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতদিন বাদে উনি কথা বলেছেন, সেটা তোর নাম ধরেই, তোকে উদ্দেশ্য করেই বলেছে। কি আবার আসবে? যার আসার সেই এসেছে, এবারেই তো হবে আসলে মজা। আপনি এসব পরে এখানে কেন? আগে কখনো কাউকে ধুতি পাঞ্জাবি পরে কোথাও যেতে দেখোনি? কাউকে ধুতি পাঞ্জাবি পরতে দেখা আর ধ্রুব মিত্তিরকে ধুতি পাঞ্জাবি পরতে দেখা দুটো আলাদা। ও রিয়েলি? আপনি ধুতি পরে চলে এসেছেন কেন? ঐতিহ্য বোঝো, কালচার। এটা মিত্তির বাড়ির ঐতিহ্য, মিত্তির বাড়ির কালচার, তাই পড়েছি ধুতি পাঞ্জাবি। কেন তোমার সম্বিত চৌধুরী পড়ে না? সম্বিত চৌধুরী যদি ধুতি পাঞ্জাবি পরতো তোমার তো দিব্যি লাগতো। হ্যাঁ মানে সম্বিত চৌধুরী কি পড়ে না পড়ে তাতে আমার কি? আর এখানে সম্বিত চৌধুরীর প্রসঙ্গই বা আসছে কেন? আপনি কি করছেন এখানে? হাতে মিষ্টি মাছ নিয়ে এখানে কি করছেন? এগুলো আমি আনিনি, ওরা এনেছে, আমার হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। ওরা মানে? ওরা কারা? ওসব জেনে তোমার লাভ নেই। বলছিলাম আন্টি তো শুনলাম কথা বলেছে, একটু দেখা করতে পারলে ভালো হতো। মানে তুমি যদি জেরা করতে চাও কন্টিনিউ করো, যদি জেরা করা বন্ধ হয়ে থাকে তাহলে আমাকে যেতে দাও ভিতরে। অনেক হয়েছে, দু হাতে জিনিসপত্র নিয়ে আবার ধুতি পরে হাঁটছেন। দিন আমাকে দিন জিনিসপত্র। এগুলো পারি, এগুলো কোনো ব্যাপার না ধ্রুব মিত্রের জন্য। কখনো কখনো তার মানে ধ্রুব মিত্তির হোঁচটও খায়, তাই তো? হোঁচট খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নয়, হোঁচট খাওয়া থেকে নিজেকে সামলানোটা বেশি ইম্পর্টেন্ট। ওই মুখ থুবড়ে পড়ে না ধ্রুব মিত্তির কখনো, বুঝেছো? বুঝলাম, চলুন। ধরুন দাদা, ধরুন দাদা। লজ্জা করে না মিস্টার মিত্তি? ড্যাং ড্যাং করে জামাইয়ের সাথে চলে এসেছেন হাতে মিষ্টি আর মাছ নিয়ে। হোয়াট রাবিশ! আমি এসব জানতামই না। এগুলো এই গ্যাং মিত্তির বাড়ির কনস্পিরেসি আমার এগেইনস্টে। এইগুলো বলেছে এগুলো তোদের কনস্পিরেসি, আমি জানি, শুরু থেকে জানি আমি সবাইকে। আন্টি কোথায় আছে বলো, আমি দেখা করে বেরিয়ে যাবো। এই যে ছোকরা এসে যখন পড়েছ শ্যামসুন্দর সেনের টেনে, তখন সহজে তোমার নিস্তার নেই। আজ এখানে জামাই ষষ্ঠীর সমস্ত নিয়ম আচার পালন হবে। জোনাকির মায়ের সাথে দেখা করতে চাই। ঋতু, রুষা, চল জিনিসগুলো নিয়ে চল তো। বলছি আমিও যাই। হ্যাঁ হ্যাঁ চল 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 চল। হ্যাঁ ঘুরে। বলছিলাম স্যার, এক মিনিট একটু কথা ছিল আপনার সাথে। জামাই সাজার কত শখ।
এমন ভাব করছেন যেন আমি ওনাকে বর বলে মানি। আমারও তোমার বর হয়ে ঘুরে বেড়ানোর কোনো শখ নেই, বুঝতে পেরেছো? আমি এখানে আন্টির সাথে দেখা করতে এসেছি শুধু উনি চেয়েছেন বলে। আমি আপনার জামাই, জামাই ধ্রুবর পিসিমণি, আর এরা হলো গিয়ে ভাই বোন। মাসিমা, এনারা দিদির শ্বশুর বাড়ির লোক, ইনি হচ্ছেন পিসি শাশুড়ি, আর এরা সব ননদ দেওর। আজকে জামাই ষষ্ঠী, ষষ্ঠী হয় না, জামাই ষষ্ঠী। আপনার মেয়ে জামাই আছে, জামাই ষষ্ঠী করতে হবে তো। হ্যাঁ, আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি। এই যে এর মধ্যে আপনার মেয়ে আমাদের বৌমার জন্য একটা শাড়ি আছে, আর আপনার জামাই আপনার জন্য একটা নতুন শাড়ি কিনে এনেছে, নতুন শাড়ি। আর ওই শ্যামসুন্দর বাবু আপনার জামাইয়ের জন্য, আমাদের ধ্রুবর জন্য সব জামা কাপড় কিনে রেখেছেন। জামাই, হ্যাঁ জামাই, জামাই, জামাইকে দেখবেন? দেখা করতে চান? দেখতে চান জামাইকে? চলুন চলুন চলুন। এই এই ধ্রুব, জোনাকি, শোন না শোন না শোন, আজকের দিনটা তোরা রাগারাগি করিস না, এটা তো একটা স্পেশাল দিন, বল। হ্যাঁ, জামাই ষষ্ঠী বল। প্লিজ পিপো, আমাকে আর মিসলিড করো না। মিসলিড করে করে আমাকে আজকে এখানে নিয়ে এসছো তোমরা। আরে আন্টি তো আমার সাথে দেখা করতেই চাননি। আমি না যদি এটা জানতাম আমি এখানে আসতামই না। ধ্রুব, আজকে একটু আমাদের কথাটা শোনা। না, আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো কিছু বুঝতে চাই না। আমার আশাটা ভুল হয়েছে। জামাই, জামাই, জামাই। কত বছর পর তোর গলাটা শুনলাম। জামাই ষষ্ঠী, যেও না। দেখেছিস তো ধ্রুব, আমরা তোকে মিসলিড করিনি। উনি সত্যি তোকে দেখতে চেয়েছিলেন, সেই জন্য আমরা তোকে এখানে নিয়ে এসেছি। এতদিন বাদে উনি কথা বলেছেন, সেটা তোর নাম ধরেই, তোকে উদ্দেশ্য করেই বলেছেন।